আজ শেয়ার করব তালের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা নাকি মুখে দিলেই একদম গলে যাবে আর এতটাই টেস্টি হয়। একবার খাওয়ার পর কিন্তু তাল বাড়িতে আনলেই এই রেসিপিটাই তৈরি করবেন। সামনেই আসছে জন্মাষ্টমী, অবশ্যই কিন্তু এই রেসিপিটা তৈরি করে গোপালের ভোগ হিসাবে নিবেদন করবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি একটা পাকা কালো তাল। আর তাল কিন্তু দুই রকমের হয়, একটা কালো আর একটা লালচে ধরনের। লালচে ধরনের তালগুলো একটু তিতকুটে হয়, সেই কারণে চেষ্টা করবেন বাজার থেকে কিনে আনার সময় কালো তালই আনতে। এবার তালের ওপরে যে শক্ত একটা বাটির মতন অংশ থাকে সেটাকে আস্তে করে ছাড়িয়ে নেব। তারপর গায়ে যে খোসা থাকে সেগুলোকে উল্টোভাবে আস্তে আস্তে টান দিলে গায়ের থেকে খোসাগুলো চলে আসবে। তালের গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। আর তালের থেকে তিনটে আঁটি বেরিয়েছে। আটিগুলোর মধ্যে সামান্য একটুখানি জল দেব, তারপরে হাত দিয়ে চটকে নেব। সামান্য একটু জল দিয়ে চটকে নিলে কি হয়, আটিটার থেকে যখন কাত বার করব তখন একদম অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ কাতটা বেরিয়ে আসবে। একটা ফুটো ঝাঁঝরি নিয়েছি আর তার নিচে একটা পাত্র রেখে তারপরে আস্তে করে আটিটা দিয়ে ঘষলে পরেই কিন্তু খুব সহজেই একদম অল্প সময়ে তালের থেকে সমস্ত কাতগুলো বেরিয়ে আসে। আর আলাদাভাবে কিন্তু আঁশ ছাঁকতে হয় না। একটা তালের থেকে কতখানি তালের কাত বেরিয়েছে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে যে তালের কাতটুক বেরিয়েছে সেটা সম্পূর্ণটাই দিয়ে দেব। তাল 2-3 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু জাল দিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব দুধ। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দুধের সাথে আস্তে আস্তে খুন্তি দিয়ে তালটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে তালটা ভালো করে একদম মিশে গেছে। এবার 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে তালটা জাল দিয়ে নেব। পাঞ্চে ভাবটা কাটার জন্য সামান্য 1 চিমটে লবণ ব্যবহার করেছি। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক 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 ভালোবাসা। তাল ভালো করে কিন্তু জাল দিয়ে নিয়েছে। তাল ভালো করে জাল দেওয়া যেহেতু হয়ে গেছে, ঠিক এই সময়ই এর মধ্যে ব্যবহার করব সুজি। সুজিটা দিয়ে যদি কাইটা তৈরি করা হয়, এত দারুণ পিঠেগুলো খেতে হয় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। অর্ধেকটা সুজি আমি এর মধ্যে দিয়েছি, দিয়ে তারপরে তালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও অর্ধেকটা আমি সুজি এতে ব্যবহার করব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে কিন্তু একদম মিডিয়াম টু লোয়েই থাকবে। কাইটাকে বেশ ভালো করে তালের সাথে মিশিয়ে নিয়ে তৈরি করতে হবে। কাইটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, সেই কারণে যখন দেখবেন যে কাইটা একটু শুকনো হয়ে আসছে, বারে বারে কিন্তু খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে, কারণ নিচের দিকটা ধরে যাবে। বেশ যখন একটা আঠালো দলা দলা ভাব চলে আসবে তখন কিন্তু গ্যাস অফ করে দিয়ে তারপরে এটাকে তুলে নিতে হবে। কাই কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেল। এবার একটি পাত্রে তুলে নেব। কাইটা এখানে তুলে নিয়েছি আর এটা গরম রয়েছে, ঠান্ডা হতে থাক। অন্যদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম। এখানে অর্ধেকটা নারকেল আমি ব্যবহার করেছি। কড়াইয়ের মধ্যে এবার যে কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা সেটা দেব। 1/2 কাপ পরিমাণ চিনি। আর এখানে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব এলাচ দানা। এখানে 2টো এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়ে তার বীজগুলো একটু থেতো করে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো করে নারকেল আর চিনিটাকে পাক করে নিতে হবে। দেখাই যাচ্ছে যে নারকেলে কিন্তু পাক চলে এসছে। এটা যে একদম পুরো আঠালো হবে, নাড়ুর মতন পাক, সেটা কিন্তু না, একটু কম মিষ্টি হলেও হবে। বেশ একটা লালচে ভাব চলে এসছে, যেহেতু চিনিটা গলে সিরাপ হয়ে পাক তৈরি হয়েছে সেই কারণে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আর এদিকে যে তালের কাইটা আগে থেকেই
রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার বেশ আটা মাখার মতন ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। এবার বেশ ছোট ছোট লেচি করে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। লেচিগুলোকে একদম হাত দিয়ে বেশ গোল গোল করে পাকিয়ে নিয়েছি। তারপরে একটা করে লেচি হাতে নিয়ে বেশ একদম বাটির মতন করে নারকেলের পুর একদম অল্প নিয়ে মাঝখানে রেখে তারপরে কিন্তু মুড়িয়ে দেব। ডিজাইনটা আপনারা যে কোনো কিছু করতে পারেন, তবে এইখানে যে ডিজাইনটা করেছি সেটা হলো প্রথমে 2 হাত দিয়ে মুখটা আস্তে করে এক করে তারপরে আরেক দিক থেকেও সেই এক করে 4 ভাবে মুখটা একসাথে আটকে দেওয়া। কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আর যখন মুখে এই পিঠেগুলো পড়বে তখন মুখে দিলেই কিন্তু খেতে এত দারুণ লাগবে। ঠিক একইভাবে আমি আরেকটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। বল একটা হাতের মধ্যে নিয়ে তারপরে বাটির মতন করে তার ভেতরে নারকেলের কিছুটা অংশ দিয়ে এই একদিকের 2 পাশের মুখটা আটকে দিয়ে অন্য পাশে কিন্তু আর মুখ মুড়াবো না, ওইটাকে একসাথে করে বেশ 3 কোণা একটা ডিজাইন তৈরি করা হলো। এইভাবেই সমস্ত পিঠেগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল। যেমন দেখতে সুন্দর, খেতে কিন্তু তার থেকে 4 গুণ বেশি টেস্টি। পিঠের ডিজাইনগুলো তৈরি করে নিতে নিতে অন্যদিকে কিন্তু আমি দুধ জাল হতে বসিয়েছিলাম। বেশ ঘন হয়ে জাল হয়ে গেছে। 2টো এলাচ দানা মুখটা ফাটিয়ে থেতো করে হালকা করে দিয়ে দেওয়া হলো। এতে দারুণ একটা গন্ধ আসবে। দুধ কিন্তু খুব ভালো মতন জাল দিয়ে নিতে হবে। দুধ যত ঘন করে জাল দেওয়া হবে পিঠের টেস্ট কিন্তু ততই টেস্টি হবে। দেখাই যাচ্ছে যে কত মোটা চারদিকে সর পড়ে গেছে আর কতখানি দুধ জাল দিয়েছিলাম শুকিয়ে কতটুকু হয়েছে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে অনেকটা পরিমাণ দুধ একদম ক্ষীরের মতন জাল দেওয়া হয়েছিল, সেটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হলো। এটা দুধের মধ্যে মিশিয়ে দেওয়াতে পিঠেটা এত টেস্টি হবে যেন মনে হবে ক্ষীর। ঘন শুকিয়ে যাওয়া দুধটা দেওয়ার পরে কালারটা এত সুন্দর এসছে দুধের, দেখেই যেন লোভ লেগে যাচ্ছে। সম্পূর্ণ কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। ঘন একটা ক্ষীরের মতন দুধ জাল দেওয়া হলো। এইটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে পিঠে তৈরি করার জন্য দুধটা। এবার এর মধ্যে আস্তে করে যে পিঠেগুলোকে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে ফুটন্ত দুধের মধ্যে ছেড়ে দেব। আর পিঠেগুলো দুধের মধ্যে ছাড়ার পর কিন্তু 5 থেকে 7 মিনিট মতো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে জাল দিয়ে নিতে হবে। যত ভালো ফুটানো হবে পিঠের ভেতরে কিন্তু যে দুধের টেস্টটা সেটা কিন্তু যাবে আর মুখে দেওয়া মাত্রই একদম তুলোর মতন গলে যাবে। দুধের মধ্যে জাল হওয়ার পরেও কিন্তু একটা পিঠেও ভেঙে যাবে না। যেমন পিঠে দেওয়া থাকবে ঠিক তেমনই থাকবে। চামচ দিয়ে আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর পিঠেগুলো একদম গোটা গোটা রয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। দেখা মাত্রই কিন্তু খেতে ইচ্ছে করে। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে পিঠেটাকে জাল দিয়ে নিতে হবে। পিঠে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব আর একটা প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই কেউ লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।